কম্বল কার জন্য আনছো? হ্যাঁ আমার জন্য আনছি। ছাড়ো ছাড়ো, ছিড়বো, ছাড়ো। আরে এরকম করতেছ কেন? ভাবি এমন করতেছেন কেন? আই ছাড়ো, তুমি কম্বল ছাড়ো আগে। ছাইরা কথা বলো, আজব। ছাড়ো। দেও, ওটা আমার জন্য তো নিয়ে আসছি। আমার আম্মার জন্য যে কম্বল আনতে বলছিলাম, আনছিলা? কি আসলো এখানে? কে রে? আরে ভাইয়া, হ্যাঁ কি খবর? আসছো বিদেশ থেকে? এই তো চলে আসলাম। আল্লাহ, অনেকদিন পরে। ধর ধর ধর, একটু ধর। এই এটা কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছি। আম্মুর জন্য আনছো? হ্যাঁ, এটা আম্মারে পৌঁছে দিবি। আর এই যে আমার জন্য যে বলছিলাম একটা ফোন আনার জন্য আনছো? আরে তারা ওর উপরে আসছি না, আনতে পারিনি। তোরা একটা নিয়ে দিবি মার্কেট থেকে। ভাবি, ডাক আম্মারে ডাক। আম্মা। উফ, কি হয়েছে? ভাইয়া চলে আসছে। আরে তুমি কেমন আছো? তুই ভালো আছো? এই তো। আম্মা কই? আম্মা তো রুমে আছে। আম্মা কম্বল ডাক কার না জন্য? আম্মারে। আম্মা। আমার জন্য আনছো? ওই রুমে আম্মা। বাপ তুই আইছো? ভালো আছো? বসো বসো বসো। ভালো আছো? তুই ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পর তোমারে দেখলাম। আমি অনেকদিন পর তোরে দেখলাম। তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। তোর শরীর স্বাস্থ্য ভালো আছে? আছে আম্মা। আম্মা তুমি তো শীতে অনেক কষ্ট করো, এই জন্য বিদেশ থেকে তোমার জন্য একটা কম্বল নিয়ে আসছি। কই? কে? আরে দাও না, দাও না। কম্বল কার জন্য আনছো? হ্যাঁ আমার জন্য আনছি। ছাড়ো ছাড়ো, ছিড়বো, ছাড়ো। আরে এরকম আরে করতেছ কেন? ভাবি এমন করতেছেন কেন? কথা শোনো, আগে কইবা। শোনো। আই ছাড়ো, তুমি কম্বল ছাড়ো আগে। ছাইরা কথা বলো, আজব। ছাড়ো। দেও, ওটা আমার জন্য তো নিয়ে আসছি। আমার আম্মার জন্য যে কম্বল আনতে বলছিলাম, আনছিলা? এটা আমার আম্মারে দেবো। হঠাৎ করে আনছি না, এটা আমি নিজেই ওইখানে শুইতাম কম্বল ঢাকা নিয়ে। তো ভাবলাম যে যাওয়ার সময় এটা আমার জন্য নিয়ে যাই। এটা তো পুরাতন কম্বল, থাক, তোমার আমার নতুন কম্বল নিয়ে দেবো। দরকার নাই। এটাই আমার আম্মার হয়ে যাইব। ভাবি এটা তো ভাইয়া আম্মার জন্য আনছে। তোমারে কথা বলতে বলছি, বিয়াদব। বৌমা তুমি ওরকম করতেছো কেন? কেমন করতেছি? ছেলে তো আমার জন্য আনছে। আপনার জন্য আনছে, নাম লেখা আছে? যেটাও আপনার জন্য আনছে। আমার ছেলে তো বলতেছে। দেখো, বললাম তো একটা কিনে দিব। কিনে দিবা ওটা আলাদা কথা, এইটা আমার মায়েরে দেবো। বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে? হ্যাঁ, রুমে আও। বেশি হয়েছে না কম হয়েছে বুঝা মনে। যন্ত্রণা। আচ্ছা আম্মা, মন খারাপ করো না, মার্কেট থেকে এর আরো দামি জিনিস নিয়ে দেবো। থাক, তোর কম্বল আমার লাগবো না। আমার ঘর খাতা আছে না, ওই খাতা দিয়ে তোর বাপার আমি থাকবো। রাগ করতেছো কেন? ওই কম্বল দেয়া তুই আর তোর বউ যাই ঘুমাইস। তুমি তো জানো তোমার বউ কেমন। আমি কি করবো বলো, তুমি আমার কোনো আর কিছু আছে? আম্মা, ভাইয়ারে বলছিলাম যে একটা ফোন আনতে। তুমি বিদেশ যাওয়ার সময় বলছিলাম ভাইয়া আমার জন্য একটা ফোন নিয়ে এসো, তুমি সেই ফোনটাও আনো নাই। বলে বাংলাদেশ থেকে ফোন কিনা দিব। তোরে না আমি কইলাম যে আমি হঠাৎ করে চলে আসছি? আমি জানি তোর বউর ডরে তুই কোনো কিছুই করস না। একটা ফোন কয় টাকা লাগতো? বিদেশি ফোনগুলো অনেক ভালো, এই জন্যই বলছিলাম যে বিদেশ থেকে একটা ফোন আনার জন্য। বউয়ের জন্য তো ঠিকই লাকিস বইয়ে নিয়ে আসছো, ঠিক আছে লাগবো না। আমি একদিন আম্মা বিদেশ গিয়া তোমার কম্বল সব কিছু আনবো। ভাই তুই রাগ করিস না, সামনে আবার যখন আসবো ঠিক আছে তোর জন্য আরো দামি ফোন নিয়ে আসবো, আপডেট মডেল নিয়ে আসবো। তোমার ফোন নিয়ে তুমি থাকো আসাম্য, ঠিক আছে? তোমার ফোন লাগবে না আর আমাদের কম্বল লাগবে না, তোমার বউ লই তুমি থাইকো। এত কষ্ট করে আব্বা বিদেশ পাঠাইছে, আর বিদেশ তো আসার সময় বউর পাগল। কি একটা মুসিবতে পড়লাম, একদিকে পরিবার একদিকে বউ। মায়ের পাশে যাবো না বউর পাশে যাবো? তুমি এই জায়গায় বসে আছো? তোমার ছেলে তো আইছে বিদেশ থেকে। বিদেশ থেকে আইছে মানে? ভাইয়া বিদেশ থেকে চলে আইছে। আমি যে বলছিলাম ভাইয়াকে একটা ফোন আনার জন্য, ভাইয়া ফোনটা আনে নাই আমার জন্য। তো হঠাৎ করে চলে এলো, আমারও তো কিছু বললো না। আমিও তো জানি না, দেখ ভালোই হয়েছে। হয়তো বউর সাথে কথা বলে আসছে। না ভালোই হয়েছে। আমি এখন মনে করো একটু পরে যে মার্কেটে যেতে চাইছিলাম যে কম্বল টম্বল কেন, ও তো অবশ্যই কম্বল টম্বল নিয়ে এসে আনছে তো। তাই আমি জানি। ভাইয়া কম্বল আনছি, একটা কম্বল আনছে, আমার জন্য আনছিল, পরে তার বউরে দিয়ে দিচ্ছে। বউ তো এমনি দিয়ে দেয় নাই, বউ এসে যে অবস্থা লাগাইছে, কম্বলটা আমার দিতে নইছে, কম্বলটা হাত টানে কাইরে নিয়ে গেছে। একটা জিনিস বুঝলাম না, একটা কম্বল আনছে, একটা কম্বল আনছে, তাহলে ওটা আমার লেগে আনছে। হ্যাঁ তোমার লাগে আনছে না, যাও তোমার দিব মুখের মধ্যে মাইরে মাইরে বউয়ে। এত চিল্লাও কে? কম্বল ওটা আমার জন্য আনছে আমি জানি।
আব্বা তোমার জন্য বলে কিছু আনে নাই ভাইয়া যা দেখো কিছু কম্বল তোমার পুতর বউ ঘরে নিয়ে গেছে। আরে না, কম্বলের আমল লেগে আছে, তুমি দেখো। বাপ মারে থেকে বউরে কম্বল দিবনি, বউরে দরকার এখান থেকে কম্বল কিনা। তোমার যে পোলা বউ পাগল। তোমরা আসলে একটু বেশি কথা বলছো। কম্বলটা দেখো আমার জন্য আনছই, যা কর যা। ওই আশা করে থাকো। তোমার আমি বলি আমার তুমি বিদেশ পাঠাইবা, ভাইয়ের জন্য বিদেশ পাঠাইছো না, আমার জন্য বিদেশ পাঠাইবা। কম্বল আনতে যাবি? যাও কম্বল, যদি বিদেশ যাই, যদি শীতের সিজনে দেশে আসি, তাহলে সবার জন্য একটা করে কম্বল নিয়ে নিবো, আর ভাইয়ারে দেখা দিব টাকা ইনকাম করে। আচ্ছা তুই আর একটু বয়স হোক তারা পাঠাই। তুমি একটা জিনিস খেয়াল করছো, আমার পোলাটা কত আশা করছে একটা আইফোনের লেগে। কতবার ফোন দিয়ে বলছে একটা আইফোন নিয়ে আইছে, নিয়ে আরে আসে। আনছে, মনে লাগে যে আছে, পরে দিব বাইর কইরা। বুঝো না, ভূত আবার একটু হিংসা করে, হয়তো লুকায় টুকায় রাখছে, পরে দিব। মায়ের পেটের ভাই, ভাইয়ের চাইতে মার চাইতে বাবার চাইতে কি বউ বড় হইব নাকি? হ্যাঁ, বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়। তোর ভাই এরকম না, দেখ ঠিক হয়ে যাবো। তুমি আমার কথা আর বিশ্বাস করতেছো না তো? দেখো তুমি একটু মুখটা কম লাইরো। এত আশা করে বিদেশ পাঠাইলাম। আব্বা হুম হুম হুম। তুমি এই জায়গায় বসে আছো? তুই হঠাৎ করে আয় বললি, আমার কিছু জানাইলি না, কিছু বললি না। হ্যাঁ আব্বা শীতের সময় পড়ছে না, ওই জায়গায় যা শীতের ছুটি দিয়ে দিছে কোম্পানি। ভালো হয়েছে, একই সাথে। আমি করে জানানোর কোনো প্রয়োজন মনে করে নেই, বউরা তো জানাই আসছে। তুমি থামো, তোমার কথা হয় না। তোমার কথা ভাই, তুমি কও। দেখছো আম্মা এত বেশি কথা কাউকে চুপ করো। শোন, আইসস ভালো হয়েছে, পুরা শীত পড়ছে এখানে। আমি আরো মনে করছি এই যে মার্কেটে যেতেছিলাম, কম্বল টম্বল কিনে আনো। আগের কম্বলগুলি তো সব পুরান হয়ে গেছে, আমরা সবাই ব্যবহার করছি না, এখন কম্বলগুলি সব পুরান হয়ে গেছে। আমি আর আজকে ভাবছিলাম যে বিকালের দিকে মার্কেটে যাবো কম্বল কিনতে। সমস্যা নেই, যাবো। যাবো মানে তুই কম্বল আনস নাই? ওই আব্বা হঠাৎ করে আসছি না, আমার গায়ের যে কম্বলটা ছিল এইটা নিয়ে আসছিলাম। তুই একটা বলদ আসলে, একটা কম্বল খেলে আমার লেগে আর লইব ক? এই তোমার লাগে আনছে বুইরা। আরে ওই কম্বলের বউরে দিয়ে দিছি, তোমার লাগে আনছি। আরে না, তোমার লাগে কিছু আনে নাই। কিরে কম্বল কে আমার লেগে আনছিস না? এটা মায়ের জন্য আনছিলাম। ও তোর মায়ের দিবি, দে। তোর মায়ের দিলে তোর মায়ের তার একলা ঘুমাইবো না, এক কম্বলে দুইজন ঘুমাবো। কথাটা ভালো করে শুনো কি কয়। কিন্তু একটা সমস্যা হয়েছে আব্বা। কি সমস্যা? তোমার বউ তো জানো কেমন, আমার হাত থেকে লয়ে গেছে। হ্যাঁ, আমার হাত থেকে লয়ে গেছে। বুঝলাম না আমি। তার হাত থেকে লয়ে গেছে কম্বল? তুই কি করছিস? আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে দেও আমারে, তোমার একটা বাজার থেকে কিনে দেবো। বিদেশে ললিপপ পাওয়া যায়? তুই যে দেশে আসিলি, হ্যাঁ উত্তর দে আমার, ললিপপ পাওয়া যায় দেশে? আচ্ছা, আবার যখন যাবি না বেশি করে ললিপপ লিয়ে যাবি, পকেটে রাখবি। যখনই তোর বউর সামনে যাবি একটা করে বাইর করে চুষবি। তোর বউ যা ইচ্ছা করবো, ঠিক আছে? আর এনে ললিপপ পাওয়া যায়। তোর বউ তোর কাছ থেকে কাইরা লইয়া যায়, মাইরা লইয়া যায়। তুই কি পুরুষ রে? হ্যাঁ, একটা কম্বল আনছস, তুই তো বলতে পারতি যে কম্বলটা আমার বাবাকে দাও বা আমার মাকে দাও। আর তোর একমাত্র ছোট ভাই একটা আইফোন চাইছে, কত শখ, সবার কাছে কয়ে বেড়াইছে, আত্মীয় স্বজনের কাছে কইছে, ওর বন্ধু বান্ধবের কাছে কইছে, এলাকার প্রতিবেশীর কাছে কইছে আমার ভাই বিদেশ থেকে আসতেছে, আমার জন্য আইফোন নিয়ে আইবো। আর ভাই যদি আসতে দেরি হয় আমার জন্য আইফোন পাঠাই দিব এখান থেকে। আনছস? কইছিলাম যে মার্কেট থেকে কিনে দেবেন। শোন, বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, সব পাওয়া যায়। কিন্তু মায়ের পেটের ভাই বিদেশে থাকে, এই যে একটা শখ। না, এটা কইছিলাম যে নেক্সটে আসলে এখন আনলে সমস্যা কি তো? আব্বা তাড়াহুড়ো করে আইছিলাম না। ঠিক আছে, যা যা ফ্রেশ হ, কালকে কথা কম করলো। ও আব্বা, তোমার জন্য একটা জিনিস নিয়ে কি আসছিলাম। ঘুরি আনছস? তোর একটা নিয়ে আসছিলাম। ওই আসার সময় এই এয়ারপোর্টে দেখি তো 10 টাকা করে বিক্রি করতেছে। ভাবলাম আব্বা তো নামাজ পড়ে টুসু টুসু টিপে এটা লয়ে দেয়। অনেক সুন্দর একটা জিনিস নিয়েছি তোমার লিগা। দেখি স্বর্ণের তো ভাই, স্বর্ণের তসবি হইলে আর বউয়েরা তুই রাখছে। তোরা বারবার কইছি যে তোর কথা হয় না, তুই কথা কবি না, চুপ। তুমি তো আমার সবকিছু মানে একদম চুপ, কথা কবি না। এই তসবিটা কি নতুন কিনছ আব্বা? জি হ্যাঁ, জি। এটা তো ব্যবহার করা, এই যে সুতা চিরা, হেন্দা চিরা, নাকি হতে টোকাই আনছ? না বা ওই বিক্রির শেষের দিকে তো এইটা লাস্টে ছিল আর কি। ধরো হাতে, ধরো এটা, ধরো, আমি কইতাছি ধরো। এর চাইতে অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর তসবি আছে। ওই যে আফজালের বাবা আছে না, আফজালের বাবা
আফজালের বাবারে আফজালের বিদেশ থেকে তসবি এনে দিছে, দামি দামি তসবি। ওইখান থেকে আমার এতগুলি তসবি দিছে, সব ঘরে আছে। আমি নিজে দামি দামি তসবি আনছি, আল্লাহর নামে এই করি তো, যে কোনো দেয় হয়। তো তুমি তো আমার ছেলে, একটা জায়নামাজ আনতে পারতা, সাথে ভালো চাই দুটা তসবি আনতে পারতা, একটু আতর সুরমা এগুলিও তো আনতে পারতা। আব্বা ওই জায়গার এয়ারপোর্টের সামনে তো দোকানপাট। যাও ভাইয়া, তোমার তসবি লাগবে না, যাও। এটা নিয়ে তোর বউরে নিয়ে দে যা। তোর বউরে দেখে যা। আল্লাহকে কেউ কোনো কথা কইবা না তোমরা, ঠিক আছে? আল্লাহকে কালকে আমি বোঝাপড়া করুম, তারপরে বাড়িতে বাইর করে দিলে থাকে কই বইরে খাওয়াই কি, খালি এই জিনিসটা দুম। আর বইয়েরও চর্বি জমে গেছে, বড় চর্বি জমে আমি গেছে। একটা জিনিস বুঝি না, মা বাবা আগে না বউ আগে? হ্যাঁ, তোর বউই আগে, মা বাবা ভাই বোন ওর কারো দরকার নেই। বউ গেলে বউ আর 10টা বিয়ে করামু, মা বাপ গেলে কি মা বাপ পাবো? এই তোর আবু পাবো, ঘরে যা, এই যা যা, কালকে বুঝুন। যাও না, দাঁড়াইছো কেন? তুমি এই সারা জীবন আমরা চুপ করে রাখছো, বুঝছো? এই বউ চুপ করে থাকতে তো মাথা দুটে গেছে, যাইতে মাথা গেছে। থেকে নামা লাগবে বউরে। যাইতে কইছি তোমারে, অসভ্য বেয়াদব।